কি কারণে এইচএমআরসি বিএটি ইনভেস্টিগেশন ট্রিগার করতে পারে? আজকে আমি সে বিষয়ে কথা বলবো। এইচএমআরসির কাছে এখন কিন্তু বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন আপনার বিজনেসের বিভিন্ন ডেটা কিন্তু তাদের অ্যাক্সেস আছে। তো বিভিন্ন কারণে কিন্তু একটা এইচএমআরসি একটা বিজনেসের বিএটি ইনভেস্টিগেশন ট্রিগার করতে পারে। তো আমি এখানে আজকে কয়েকটা আমি 7 কমন আ কারণে যে একটা বিজনেস এইচএমআরসি ইনভেস্টিগেট করতে পারে, সেই কারণগুলো আমি এখানে এক্সপ্লেইন করার চেষ্টা করব। পেইং লেস বিআইটি। আপনি যে অ্যাকাউন্ট এইচএমআরসি সাবমিট করেছেন, সেখানে যদি সেলস এর পরিমাণ যদি খুব হাই হয়, কিন্তু আপনার ভিএটি সাবমিশনে যদি আপনি খুব কম ভিএটি পে করে থাকেন, বিজনেসটা এইচএমআরসি ইনভেস্টিগেট করতে পারে। ক্লেমিং মোর বিএটি। আপনি যদি আপনার বিজনেসটা যদি সবসময় বিএটি পে করে থাকে এবং অল অফ এ সাডেন একটা যদি হিউজ অ্যামাউন্ট অফ বিএটি ক্লেম করে, সেই ক্ষেত্রে কিন্তু এইচএমআরসি বিএটি ইনভেস্টিগেশন ট্রিগার করতে পারে। নাম্বার 3, বিজনেস হিস্ট্রি। একটা মনে করেন একটা রেস্টুরেন্ট একটা প্রেমিসেস থেকে আপনি রান করতো প্রিভিয়াসলি এবং সেখানে ওই ওই রেস্টুরেন্টটা বিএটি পে করতো। কিন্তু আপনি মনে করেন এখন ওই রেস্টুরেন্ট আপনি মনে করেন ওই রেস্টুরেন্ট এখন নিলেন। কিন্তু আপনি এখন ভিআইটি রেজিস্ট্রেশনও করেন নাই এবং ভিআইটি পেও করছেন না। তাহলে কিন্তু আপনার বিজনেসটা ভিআইটি ইনভেস্টিগেশন ট্রিগার করতে পারে। আপনি যদি রেগুলারলি বিএটি সাবমিশন না করেন এবং আপনি যদি রেগুলারলি বিএটি পে না করেন, আপনার যদি সবসময় চার্জ করে থাকে এইচএমআরসি, সেই ক্ষেত্রেও কিন্তু এইচএমআরসি ইনভেস্টিগেশন করতে পারে। নাম্বার 4, ইনকনসিস্টেন্ট বিআইটি রিটার্ন। আপনার বিআইটি পেমেন্ট যদি ফ্লাকচুয়েট করে ভেরি হাই, কোন একটা কোয়ার্টারে যদি খুব বেশি পে করছেন, আবার কোন একটা কোয়ার্টারে দেখি খুব কম পে করছেন এবং এই ফ্লাকচুয়েশনটা যদি ভেরি হাই হয়, সেক্ষেত্রেও কিন্তু এইচএমআরসি এটা ট্রিগার করতে পারে। নাম্বার 5, গ্রস প্রফিট মার্জিন। আপনার যদি সেলস এবং পারচেজ এর মধ্যে ডিফারেন্সটা যদি খুব কম হয়, অর্থাৎ প্রফিট আপনার যদি গ্রস প্রফিট মার্জিনটা যদি খুব কম হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এইচএমআরসি বিএটি ইনভেস্টিগেশন ট্রিগার করতে পারে। কারণ হলো এইচএমআরসি কাছে একটা রাফলি ডেটা তাদের আছে যে কোন সেক্টরের বিজনেস কোন ধরনের গ্রস প্রফিট মার্জিনে তারা ব্যবসা চালায়। বা 6, বিজনেস রিস্ক। কতগুলো বিজনেস আছে কিন্তু যেগুলো এইচএমআরসির চোখে কিন্তু হাই ভিএটি ইরেগুলারিটিস করবে বলে মনে হয়। মনে করেন যে সমস্ত বিজনেসগুলা ক্যাশ বিজনেস মনে করেন সেলুন বিজনেস হতে পারে, আপনার কোনো রেস্টুরেন্ট টেক ওয়ে বিজনেস হতে পারে। অর্থাৎ যে সমস্ত বিজনেসগুলা তাদের চোখে হাই রিস্ক, সেই বিজনেসগুলো কিন্তু তারা মোর অর লেস বিআইটি ইনভেস্টিগেশন করে থাকে। নাম্বার 7, সাসপিশন। আমি আগেও বলেছি নাওয়াডেজ কিন্তু এইচএমআরসির কাছে অনেক ডেটা সোর্স আছে যারা তারা থার্ড পার্টি থেকে, ব্যাংক থেকে, বিভিন্ন বিভিন্ন সেলস প্ল্যাটফর্ম গুলো থেকে কিন্তু তারা এখন ডেটা অলরেডি তাদের কাছে আছে এবং আপনার যে ভিআইটি সাবমিশন অথবা অ্যাকাউন্ট সাবমিশন, সেই এইচএমআরসির কাছে যে ডেটা আছে সেগুলোর সাথে যদি ম্যাচ না করে, সেই ক্ষেত্রেও কিন্তু ভিআইটি ইনভেস্টিগেশনের চান্স থাকে অথবা আপনার বিজনেসটা এইচএমআরসি ইন্সপেক্ট করতে পারে বা চেক করতে পারে। আবার যদি কোনো কারণে এইচএমআরসির কাছে কোনো সাসপিশিয়াস ইনফরমেশন থাকে বা কেউ যদি ইনফর্ম করে থাকে আপনার বিজনেস সম্বন্ধে, এইচএমআরসি যদি গোস্ট কাস্টমার হিসেবে যদি আপনার বিজনেসে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার বিজনেস বিএটি ইনভেস্টিগেশন ট্রিগার করতে পারে। তো আমি এখানে 7টা কমন রিজন আপনাদেরকে জানালাম। এছাড়াও অন্যান্য কারণেও আপনার বিজনেস কিন্তু বিএটি ইনভেস্টিগেশন শুরু হতে পারে। হয়তো কোনো সময় কিন্তু আপনার দেখা যায় যে তারা আপনার সেলফ অ্যাসেসমেন্টটা দেখতে চাইলো, কিন্তু সেটা দেখতে গিয়ে দেখলো যে আপনার ব্যাংকে অনেক ধরনের ডিফারেন্ট টাইপের ইনকাম আছে। তখন আপনার যদি কোম্পানি থাকে তাহলে কোম্পানির ইনকামটা দেখতে চাইবে। আবার যদি কোম্পানিতে ইনকামে যদি অসঙ্গতি থাকে, তখন তারা দেখবে যে দেখি আপনার বিআইটি যে রিটার্ন করেছেন সেটাও দেখতে পারে। এভাবে কিন্তু একটা থেকে একটা লিঙ্ক করে তারা একটা বড় ইনভেস্টিগেশন অনেক সময় চলে যায়। আশা করি আপনাদের হেল্প হয়েছে। এরপরেও যদি আপনাদের কোনো হেল্প লাগে, প্লিজ ডোন্ট হেজিটেট টু কন্টাক্ট মি। থ্যাংক ইউ।